1988 সালে গৌরীশঙ্কর জুট মিলের কাছ থেকে জমি লিজ নিয়ে কারখানা তৈরি করেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি। পরবর্তীকালে সেই জমি তিনি অন্য আরেক ব্যক্তিকে ভাড়ার জন্য দেন বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ 2005 সালে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে স্বপন অধিকারীর বিরুদ্ধে। ব্যারাকপুর মহকুমা আদালতের সিভিল কোর্টে দীর্ঘদিন মামলা চলার পর আদালতের রায় যায় গৌরীশঙ্করের জুট মিলের পক্ষে। ব্যারাকপুর আদালতের নির্দেশে জমি দখলমুক্ত করতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে পড়ে জগদ্দল থানা ও গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ। হ্যাঁ, স্টে নেই, আর এটা কোর্টের অর্ডারে দখল হচ্ছে, আর ওরা দখলটা সরকারকে বাধা দিচ্ছে। কোথাও কি লঙ্ঘন করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো, প্রতিনিয়তই তো হচ্ছে। আমাদের কাজে বাধা দিচ্ছে, আমাদের কাজে বাধা দেওয়া হচ্ছে, আমরা দখল দিতে পারছি না। দখল হওয়া কটন মিলের জমি আদালতের নির্দেশে দখলমুক্ত করতে এসে শ্রমিক ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়ে পুলিশ। বহু চেষ্টা করেও খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। তৃণমূলের দাবি তারা শ্রমিকদের পাশে আছে। এখানে 30-40 জন লোক কাজ করে, ঠিক আছে। তারপরে এরা এখন বলছে মালিকে কেস হয়েছে, আমরা তো সেটা জানি না। বলছে আমরা জিতে গেছি, আমরা এখন দখল নেব। তা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দখল নিলে আমরা কোথায় যাব? এই মুহূর্তে রানিং কারখানায় যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কোর্টের অর্ডার থাকতে পারে, তো কারখানায় যারা কাজ করছে এদের যে মালিক পক্ষ আছেন তারাও নিশ্চয়ই স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছে, আমি যেটা শুনলাম। স্টে অর্ডারটা একটু আসতে দেরি হচ্ছে, যাই হোক চলে আসবে, তাই জন্য আরও 2-1 দিন পিছিয়ে দেওয়া হলো। জায়গার দখল নিতে তৃণমূল ইচ্ছাকৃতভাবে গেটের সামনে গুন্ডা পাঠিয়ে পুলিশকে বাধা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। আজকে কোর্ট অর্ডার পরেও তো ছাড়াতে পারেনি পুলিশ। ওদের প্রত্যক্ষভাবে ওদের সঙ্গে হেল্প করে ওটাকে আটকে রেখেছে। আমি তো বলবো এরা হাইকোর্টে গিয়ে অর্ডার করানো, এই তো কন্টেম্প অফ কোর্ট করা দরকার ছিল। যখনই আদালত থেকে এই জমিটি নিজেদের দখলে নেওয়ার জন্য আসে, এই নিয়েই দুপক্ষের মধ্যে বচসা হয়। ঘটনাস্থলে জগদ্দল থানা পুলিশও আসে। এখানে যারা রয়েছে, যে এই টেক্সটাইল কারখানা যেখানে হেম অধিকারীর কারখানাটি চালাচ্ছে, সেখানে বেশ কয়েকজন কর্মচারীও কাজ করে। তারা যাবে কোথায়, এই নিয়েই তারা প্রশ্ন তোলেন। এখনও কিন্তু এই বিষয়ে তৈরি হয়েছে নানান জটিলতা। এ বিষয়ে ব্যারাকপুর আদালত কিন্তু যে রায় দেওয়া হয়েছে গৌরীশঙ্কর জুট মিলকে এই জমিটি হস্তান্তর করে দিতে হবে, সেখানে কিন্তু চরম বিপাকে পড়বে এখানকার শ্রমিক থেকে শুরু করে হেম অধিকারী। তিনিও কিন্তু এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন আদালত এই বিষয়ে সর্বশেষ কী রায় দেয় বা কী সিদ্ধান্ত নেয়, তার দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। শ্যামনগর থেকে দেবপ্রিয় সরকার, NK TV বাংলা।